আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন সবাই? আমি মালয়েশিয়া থেকে আপনাদের সাথে আজকের যে শেয়ারটা করব সেটা হচ্ছে আমি এই স্কুলের একটা আঙিনায় একটা সবজির বাগান করার ইচ্ছা জাগছে এবং সেই প্ল্যান মাফিক আমি কাজ করতেছি। আমার একটা প্ল্যান আছে যে স্কুলের আঙিনায় কিছু জায়গা আছে এবং সেখানে একটা সবজির বাগান করব। তো আমি ইনশাল্লাহ অলরেডি প্রস্তুতি নিয়ে ফেলেছি। তো এই যে দেখছেন যে মরিচ থেকে আমি বীজ বের করতেছি, এটা আমি পাচ্ছা দিয়ে তারপর এখান থেকে মরিচ চারা উৎপাদন করে সেখানে আমি লাগাবো বাগানে। এবং অলরেডি আমি ঢেঁড়সের বিচি পাচ্ছা দিয়েছি এবং আরও অনেক, যেরকম মিষ্টি কুমড়া, তারপর বেগুন, তো এগুলা থেকে আমি বীজ সংগ্রহ করে এখানে আমি পাচ্ছা দিচ্ছি। আপনি দেখতে পাচ্ছেন এই যে টপে আমি কিছু ফাঁস মাটি, এগুলা অনেক কিনে আনতে হয় মাটিগুলা, মানে স্কুলের জন্য আনা ছিল, তো আমি এগুলা দিয়ে দিয়েছি একটু। খুব মাটিগুলো খুব ভালো, এগুলো ফার্স্ট সম্পূর্ণ সব কিছু জৈবিক বা প্রাকৃতিকভাবে যে ফার্স্ট জৈব সার যেটা বলি আমাদের বাংলাদেশে, তো সেটা আগে দিয়ে সুন্দর করে তারপরে এই বীজগুলো দিয়ে দিয়েছি। আর ইনশাল্লাহ কিছুদিনের ভিতরে এই অঙ্কুর জ্বালিয়ে যাবে। অলরেডি আমার ঢেঁড়সের অঙ্কুর জ্বালিয়েছে, সেটা আপনাদের দেখাবো একটু পর। দেখেন কত সুন্দর, মানে আমি যতটুকু সম্ভব পারছি এরকম। তো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে আমার উদ্যোগটা কেমন। আমি যদি স্কুলের আঙিনায় সবজির বাগান করি তাহলে কেমন হবে, এবং আমার উদ্যোগটা আসলে কেমন, ভালো হবে না খারাপ হবে, এটা আপনারা অবশ্যই জানাবেন। তারপর আমার ইচ্ছা যাক যে আমি দেশে বসেও, বাংলাদেশে বসেও আমি সবজি চাষ করতাম, আমার খুব ভালো লাগে। মানে কিছু গাছ লাগানো, ফুলের গাছ, ফলের গাছ বা সবজি, বিশেষ করে সিজনীয় সবজিগুলো লাগাতে আমার খুব পছন্দ। এই জন্য আমি স্কুলে আঙিনার জায়গা যেহেতু আছে এবং প্রধান শিক্ষক বলছে ঠিক আছে তুমি কাজ করো মালাই। তো আলহামদুলিল্লাহ মালয়েশিয়ার একটা গুণ আছে, মাটিতে যদি মোটামুটি ভালো পরিচর্যা করে লাগানো হয় সবজি, তাহলে আলহামদুলিল্লাহ ভালো ফলন পাওয়া যায়। অলরেডি স্কুলের আঙিনায় কাঁচা কলা হচ্ছে, পেঁপে হচ্ছে। এখন আমি চাইতেছি আরও কিছু সবজির বাগান করতে, যেরকম এখানে আমি মরিচের ক্ষেত করব, মরিচের একটা করব, বেগুনের, তারপর ঢেঁড়সের। তো আমি এগুলা সিডগুলা দিয়ে, বীজগুলা দিয়ে আমি একটু পানি দিয়ে দিয়েছি। আর এমনিতে মালয়েশিয়া প্রত্যেক দিন বৃষ্টি আসে, তারপরে এখন যেহেতু দিয়েছি একটু পানি দিয়ে দিয়েছি যাতে বীজগুলো ভিজে থাকে রাত্রের ভিতর, যাতে বীজগুলো একটু হয়। তো আপনারা দোয়া করবেন যেন আমার পরিকল্পনাটা আমি সফল হই, আমি যেন একটা ভালো বাগান, সবজির বাগান করতে পারি। আর যাতে একটু ভালো, আসলে মালয়েশিয়াতে প্রচুর দাম সবজিতে। আপনার গোস মাছ কিনতে বেশি টাকা লাগে না, কিন্তু সবজি কিনতে তার চেয়ে বেশি টাকা লাগে আর কি। আপনি যদি সবজি খেতে চান তাহলে আপনার বাজারে বেশি টাকা লাগবে মাছ গোছের চাইতে। তো ওই যে দেখেন আমার এক আন্টি, চীনা আন্টি, উনি ফুলের চারা লাগাচ্ছে, আসলে স্কুলের কাজ করতেছে। আর এই যে আমার ঢেঁড়সের অঙ্কুর জ্বালিয়ে দেখছেন, ঢেঁড়সের বীজ জ্বালাচ্ছে। ইনশাল্লাহ ঢেঁড়স গাছ যখন একটু বড় হবে তারপর আমি নিয়ে ওখানে লাগাবো, আপনাদের সাথে দেখাবো। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।